আজ আমি আপনাদেরকে এমন এক গল্প শোনাতে যাচ্ছি যেখানে ভয়, অপরাধবোধ আর নীরবতা একসাথে মিশে আছে। কেউ খুন দেখেছে কিন্তু মুখ খুলতে পারেনি, কারণ কখনো কখনো নীরবতাও একটা অপরাধ। তো গাইজ, চলুন দেখে আসি শেষ পর্যন্ত কি হয়। ভিডিওর শুরুতে দেখা যায় এক রাতে একজন মানুষ, নাম তার লাউহান। সে হালকা করে নিচে তাকিয়েছিল বারান্দা থেকে, আর সেই এক নজরেই দেখে ফেলল এক ভয়ঙ্কর খুনের ঘটনা। তার শরীর কাঁপতে লাগল। সে তাড়াতাড়ি ফোন বের করল পুলিশের নম্বর ডায়াল করার জন্য, কিন্তু ঠিক তখনই ড্রয়িং রুমের লাইট জ্বলে উঠল। আসলে তার স্ত্রী পানি খেতে উঠে এসেছিল। লাউহান ভয় পেয়ে গেল। সে ভাবল, যদি স্ত্রী এখন তাকে দেখে ফেলে তাহলে খুনিরা বুঝে ফেলবে কেউ তাদের দেখেছে। তাই সে দৌড়ে গিয়ে লাইটটা বন্ধ করে দিল, কিন্তু তখন অনেক দেরি হয়ে গেছে। খুনি ইতিমধ্যেই ওপরে তাকিয়ে ফেলেছে। স্ত্রীকে ভয় না দেখিয়ে শান্তভাবে বলল, তুমি ঘুমাতে যাও। স্ত্রী ঘরে ফিরে যাওয়ার পর সে ধীরে ধীরে আবার বারান্দায় গেল। দেখতে চাইল খুনি সত্যিই তাকে দেখেছে কিনা, কিন্তু হঠাৎ তার সঙ্গে খুনির চোখাচোখি হয়ে গেল। তার বুক ধরফর করতে লাগল। সে ফোন তুলল, পুলিশে কল দিতে চাইল, কিন্তু ফোনের ব্যাটারি শেষ। পাগলের মতো মেঝেতে ব্যাটারি খুঁজছে। ঠিক তখনই দেখে খুনি নিচের সিঁড়ি দিয়ে উঠে আসছে, সোজা তার বিল্ডিংয়ের দিকেই এগিয়ে আসছে। লাউহান দৌড়ে গিয়ে সব দরজা জানালা বন্ধ করল। দরজার পাশে কান পেতে শুনতে লাগলো পায়ের শব্দ, কিন্তু মিনিট পার হয়ে গেল, কোনো শব্দ নেই। সে ভাবল হয়তো খুনি বুঝতেই পারেনি সে দেখেছে। অবশেষে সাহস করে দরজাটা ফাঁক করে বাইরে তাকাল, আর বুঝল সবটাই স্বপ্ন ছিল। ঘুম ভাঙার পর সে কিছুক্ষণ স্তব্ধ হয়ে রইল। সময় তখন ভোর 4টা। সে ভাবল হয়তো খুনি টেরই পায়নি। পুলিশে ফোন না করে চুপ থাকাই ভালো ভেবেছিল, কিন্তু সে জানত না নিচতলার সেই নারী তখনও বেঁচে ছিল। মহিলা দুর্বল হাতে ফোনটা ধরেছিল। পুলিশে কল দিচ্ছিল, ঠিক তখনই খুনি আবার ফিরে এসে তাকে শেষ করে দেয়। ভোরে বাড়ির নিচে রক্তে ভেসে আছে মেঝে। লাউহান জানালা দিয়ে দেখল তার ভেতরটা কেমন করে উঠল। অফিসে যাওয়ার আগে সে নিচে নেমে গেল, দাঁড়ালো ঠিক সেই জায়গায় যেখান থেকে গত রাতে খুনি খুনটা করেছিল। সে তাকাল নিজের ঘরের দিকেও। তার মনে হলো খুনি নিশ্চয়ই তাকেও দেখেছিল। কিছুক্ষণ পর পুলিশ এলো তদন্তে। তদন্ত কর্মকর্তা লাউমা সব ফ্ল্যাটে গিয়ে জিজ্ঞেস করল, কেউ কিছু দেখেছেন? কিন্তু সবাই চুপ, সবাই ভয়ে মুখ বন্ধ করে রেখেছে। লাউহানও কিছু বলেনি। পুরো দিনটাই তার কেটেছে ভয় আর অপরাধবোধে। বিকেলে বাড়ি ফিরে সে নিজেকে বোঝাল সব ভুলে যাই। ঠিক তখনই দারোয়ান এক বুড়ি এলো। সে একটা কাগজ দিল, যেখানে লেখা, পুলিশ এলে কেউ কিছু জানবে না, কারণ মরা মহিলা এই বিল্ডিংয়ের কেউ নয়। তাই এই ঘটনার জন্য ফ্ল্যাটের দাম না কমে যায়। এই কথা শুনে রেগে গেল, চিৎকার করে বলল, মানুষ এত স্বার্থপর কিভাবে হতে পারে? চুপ থাকা মানেই অপরাধে জড়ানো। স্ত্রী শান্তভাবে বলল, তুমি ঠিকই বলছো, কিন্তু তুমি নিজেও তো পুলিশে খবর দাওনি। এই কথায় লাউহান চুপ মেরে গেল। রাতে বারান্দায় দাঁড়িয়ে অনেক ভেবে সে সিদ্ধান্ত নিল একটা নামবিহীন চিঠি লিখবে পুলিশের কাছে, সব সত্যি জানাবে। সে লিখতে শুরু করল, ঠিক কি দেখেছিল, খুনি কেমন ছিল, সব। কিন্তু টেবিলে রাখা পরিবারের ছবিটার দিকে তাকিয়ে থেমে গেল। স্ত্রী আর মেয়ের নিরাপত্তার কথা ভেবে শেষ পর্যন্ত সেই চিঠি পাঠাল না। পরদিন সকালে পুলিশ আবার এলো। তদন্ত কর্মকর্তা লাউমা এবার কথা বলল লাউহানের স্ত্রীর সঙ্গে। স্ত্রী বলল, রাতে আমি ঘুম ভেঙে পানি খেতে উঠেছিলাম, দেখেছি আমার স্বামী বসেছিল। কোনো অস্বাভাবিক কিছু দেখিনি, শুধু সে বলেছিল আলো নিভিয়ে দিতে। এই কথায় লাউহান সন্দেহ করল। সে বুঝল এই বাড়িতেই কিছু লুকানো আছে। অফিস শেষে বাড়ি ফিরছিল লাউহান। তার মনে হচ্ছিল কেউ তাকে অনুসরণ করছে। হঠাৎ সামনে পুলিশ লাউমা এসে পড়ল। তিনি জিজ্ঞেস করলেন, তুমি কি কিছু দেখেছিলে? লাউহান ভয়ে মাথা নাড়ল, বলল, না, কিছু না। কিন্তু পুলিশ বুঝে গেল সে মিথ্যে বলছে। ঠিক তখনই খবর এলো খুনি ধরা পড়েছে। আরও অবাক করার মতো ব্যাপার, সে ভিকটিমের প্রেমিক। পুলিশ সেখানে গিয়ে দেখে লোকটা আত্মহত্যা করেছে। তদন্ত শেষ, সবাই স্বস্তিতে। কিন্তু লাউহান যখন টিভিতে খুনির ছবি দেখল তখনই বুঝল এটা আসল খুনি নয়। ঠিক তখন দরজার বেল বেজে উঠল। নিচতলার মহিলা প্রতিবেশী দাঁড়িয়ে আছে।
সে বলল, তুমি কি জানো আমি সেদিন ওই মহিলার সঙ্গে লিফটে ছিলাম? সে জানাল ঘটনার পর থেকেই সে আতঙ্কে আছে। খুনি হয়তো এখনও আশেপাশে ঘুরছে। সে চাইছিল লাউহান যেন তার সঙ্গে থানায় যায়, কিন্তু লাউহান আবারও মিথ্যে বলল, আমি কিছু দেখিনি। প্রতিবেশী হতাশ হয়ে চলে গেল। কিছুক্ষণ পর লিফটে ঢুকতেই একজন পুরুষ ঢুকল ভেতরে। তার মুখ দেখেই নারীটি জমে গেল। এটাই সেই খুনি। ভয়ে কিছু বলতে পারল না। বাড়ির দরজায় পৌঁছানোর আগেই খুনি তার পেছনে ছুটে এলো। তারপর আর কেউ তাকে জীবিত দেখেনি। লাউহান কিছুক্ষণ পর প্রতিবেশীর ফোনটা নিজের বাড়িতে পেল। ফোনটা ফেরত দিতে নিচে গেল। দরজা খোলা, ভেতর থেকে অদ্ভুত শব্দ। তাকিয়ে দেখে প্রতিবেশীর রক্তে ভেসে পড়ে আছে, আর খুনি শান্তভাবে জিনিসপত্র গুছিয়ে নিচ্ছে। লাউহান চুপচাপ পেছিয়ে এলো, কিন্তু খুনি শুনে ফেলল শব্দটা। ধাওয়া শুরু হলো। ভয়ে লাউহান দৌড়ে পালালো। দরজা পার হতে গিয়ে ধাক্কা খেল, ফোনটা পড়ে গেল। সে দারোয়ানের ঘরে ঢুকে ফোন তুলে নিল। ঠিক তখনই শুনল তার মেয়ের কণ্ঠস্বর। খুনি সেটা দেখে চলে গেল, ইঙ্গিত দিল সে তার পরিবারকে ক্ষতি করবে। কিছুক্ষণ পর পুলিশ এলো। তদন্ত কর্মকর্তা তু ডিং লাউহানের কাছ থেকে সত্যিটা জানতে চাইল, কিন্তু লাউহান কিছুই বলল না। ভয়ে মিথ্যা বলল, আমি কিছুই জানি না। তু ডিং সন্দেহ করল, কিন্তু প্রমাণ নেই। তখন হঠাৎ খবর এলো একজন লোক পাহাড়ের পাশে লুকিয়ে আছে, হয়তো সেই খুনি। পুলিশ গিয়ে দেখে গাড়ি পুড়ে গেছে, তবু ড্যাশ ক্যামের মেমোরি কার্ড থেকে খুনির চেহারা পাওয়া গেল। তারা খুনির লোকেশন ট্র্যাক করল, কিন্তু ধরার জন্য প্রয়োজন ছিল একজন সাক্ষী যে দেখেছে সে মুখ খুলছে না। অবশেষে তু ডিং আবার এলো লাউহানের কাছে, বলল, খুনি এখন তোমাকেই টার্গেট করেছে। এই কথা শুনে লাউহান ভয় পেয়ে গেল। অবশেষে সব সত্যি বলে ফেলল। তখন পুলিশ দল নিয়ে বেরিয়ে পড়ল খুনিকে ধরতে। একটি বাড়ির ভেতরে খুনি লুকিয়েছিল। সবাই ঘিরে ফেলল, কিন্তু হঠাৎ খুনি জানালা ভেঙে নিচে ঝাঁপিয়ে পড়ল, পালিয়ে গেল। ওদিকে লাউহান ছুটে গেল বাড়ির দিকে। স্ত্রী আর মেয়ের কথা মনে পড়ছে, কিন্তু খুনি তার আগেই পৌঁছে গেছে। স্ত্রী মেয়েকে আলমারিতে লুকিয়ে দিল, বলল, চুপ করে থাকবি। নিজে টেবিল টেনে দরজা আটকাতে গেল, কিন্তু দরজায় এক লাথি খুনি ঢুকে পড়ল। মা লড়ে গেল সর্বশক্তি দিয়ে, চুলার ছুরি তুলে ধরল, আমার মেয়ের দিকে তাকাবি না। কিন্তু খুনি নির্মম, সে মাথা ঠোকে ফিরল মাটিতে। তবুও মা হাল ছাড়ল না। শেষ মুহূর্তে মেয়েকে পালাতে বলল, দৌড়ে পালা। চারদিক নীরব, কেউ এগিয়ে এলো না। সবাই জানালার আড়ালে চুপচাপ দাঁড়িয়ে রইল। ঠিক তখনই লিফট খুলল, কয়েকজন মানুষ বেরিয়ে এলো। খুনি হতবম্ব হয়ে পেছাতে লাগল, আর লোকজন সামনে আসতেই পালিয়ে গেল পাহাড়ের দিকে। লাউহান পৌঁছে দেখে স্ত্রী মেয়ের ক্ষতবিক্ষত মুখ, রক্তে ভেসে আছে ঘর। তার চোখে আগুন জ্বলে উঠল। সে মুষ্টি শক্ত করে পাহাড়ের দিকে দৌড়ে গেল। বৃষ্টি পড়ছে ঝুমে, খুনি দৌড়াচ্ছে ওপরে, আর পেছনে লাউহান, জীবনের প্রথম ও শেষ যুদ্ধের জন্য। লাউহান এক হাতে লোহার বোর্ড টেনে তুলল, তাকে অস্ত্র বানিয়ে ঝাঁপিয়ে পড়ল খুনির দিকে। খুনি শক্তিশালী, তবুও লাউহান মরিয়া হয়ে কামড়ে ধরল তার হাত। রক্ত ঝরছে, ঘুষি পড়ছে, কিন্তু সে থামছে না। শেষ মুহূর্তে লাউহান একটা শিকড় তুলে পুরো শক্তি দিয়ে মারল খুনির মাথায়। একটা বিকট শব্দে খুনি মাটিতে পড়ে গেল নিথর। ঠিক তখনই পাহাড় ধসে গেল। বৃষ্টি, কাদা আর পাথর সব ভাসিয়ে নিল নিচে। লাউহানও পড়ে গেল স্রোতের সঙ্গে। চোখ খুলে দেখে সামনে দেখা যায় এক নারী, চেনা মুখ। এই তো সেই লম্বা চুলওয়ালা নারী যাকে খুনি মেরেছিল। চারপাশে সারি সারি লাশ, সবাই একইভাবে মারা গেছে। এটাই ছিল খুনির গোপন কবরস্থান। খুনি এখন আর নড়ছে না, তার পেট ভেদ করে গাছের ডাল গেঁথে গেছে। অফিসার জানালেন মোট 20টা লাশ উদ্ধার হয়েছে। লাউহান স্তব্ধ হয়ে গেল। সে বাড়ি ফিরে স্ত্রী মেয়েকে নিয়ে শহর ছেড়ে গেল, নতুন করে শুরু করার জন্য।
চলে যাওয়ার আগে সে একবার দাঁড়ালো সেই জায়গায় যেখান থেকে সব শুরু হয়েছিল। চুপচাপ আকাশের দিকে তাকিয়ে বলল, বাঁচাও, কেউ আছে? সব ঘরের আলো জ্বলছে, তবুও কেউ জানালা খুলল না। সে নিঃশব্দে হেসে ফেলল, কারণ সে জানে মানুষ এখন নীরবতাকেই বেছে নেয়, আর সেই নীরবতাই এই শহরের সবচেয়ে বড় অভিশাপ। তো গাইজ, এই গল্পটা আমাদের শেখায় সত্যি যতই লুকাও একদিন না একদিন সামনে আসবেই। ভিডিওটি ভালো লাগলে একটা লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন।